পৃথিবীর বুকে এমন একটি সাগর আছে যেখানে কোনো মাছ বাঁচে না, যার পানি সাধারণ সাগরের চেয়ে 10 গুণ বেশি লবণাক্ত, যার আশেপাশে তাকালে মনে হয় প্রকৃতি যেন এখানে কোনো এক ভয়ঙ্কর ভুলের সাক্ষী হয়ে থমকে আছে। আজ আমরা যাকে ডেড সি বা মৃত সাগর বলি, হাজার বছর আগে ঠিক এই জায়গাতেই ছিল সুজলা সুফলা এক বিশাল জনবসতি। সেখানে ছিল সদুম ও গোমরাহ নামের সমৃদ্ধশালী নগরী। কিন্তু সেখানকার মানুষ এমন এক জঘন্য পাপে লিপ্ত হয়েছিল যা এর আগে পৃথিবীর কোনো জাতি, কোনো প্রাণী কল্পনাও করেনি। তাদের সেই পাপের ভার সইতে না পেরে মহান আল্লাহ পুরো শহরটিকে মাটি থেকে শূন্যে তুলে উল্টে আছাড় মেরেছিলেন। আজকের ভিডিওতে আমরা জানব হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা হজরত লূত আলাইহিসসালামের সেই করুণ সংগ্রামের কাহিনী। জানব কিভাবে একদল ফেরেশতা মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন এবং কিভাবে ভোররাতে বৃষ্টির মতো পাথর বর্ষণ করে একটি জাতিকে চিরতরে মানচিত্র থেকে মুছে ফেলা হয়েছিল। হজরত লূত আলাইহিসসালাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের সাথে ইরাক থেকে হিজরত করে ফিলিস্তিন এলাকায় এসেছিলেন। আল্লাহ তাআলা লূত আলাইহিসসালামকে নবুয়ত দান করলেন এবং তাকে পাঠালেন জর্ডান নদীর তীরবর্তী সাদুম নগরীতে। সাদুম ছিল তখন প্রাচুর্যের শহর। তাদের বাগানে প্রচুর ফল হতো, ব্যবসা বাণিজ্যে তারা ছিল সেরা। কিন্তু অতিরিক্ত সুখ আর অলসতা তাদের মনকে বিকৃত করে দিয়েছিল। শয়তান তাদের নতুন এক কুমন্ত্রণা দিল। তারা পথিক বা মুসাফিরদের ওপর ডাকাতি করত, কিন্তু তাদের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ ছিল সমকামিতা। তারা নারীদের ছেড়ে পুরুষদের প্রতি আসক্ত হয়ে পড়েছিল। পৃথিবীর ইতিহাসে এই জঘন্য কাজ তারাই প্রথম শুরু করেছিল। তাদের নৈতিকতা এতটাই নিচে নেমে গিয়েছিল যে তারা প্রকাশ্য জনসম্মুখে এই অশ্লীল কাজ করত এবং তা নিয়ে গর্ব করত। লজ্জা বলতে তাদের কিছুই অবশিষ্ট ছিল না। লূত আলাইহিসসালাম তাদের ভাই হিসেবে পরম দরদ দিয়ে বোঝাতে লাগলেন। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। তোমরা নারীদের ছেড়ে পুরুষদের কাছে কামতৃপ্তির জন্য যাচ্ছ। তোমরা তো এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। কিন্তু সাদুমের অধিবাসীরা লূত আলাইহিসসালামের কথা শুনে হাসাহাসি করত। তারা লূত আলাইহিসসালামকে হুমকি দিয়ে বলল, হে লূত, তুমি যদি এসব নীতিকথা বন্ধ না করো তবে আমরা তোমাকে এবং তোমার পরিবারকে এই শহর থেকে বের করে দেব। তোমরা নিজেদের খুব পবিত্র মনে করো, তাই না? চিন্তা করুন, পবিত্র থাকাকে তারা অপরাধ মনে করত। লূত আলাইহিসসালাম দিনের পর দিন তাদের বুঝিয়েছেন, কিন্তু তারা শোনেনি। বরং তারা বলল, তুমি যদি সত্যবাদী হও তবে আল্লাহর আযাব নিয়ে এসো। অবশেষে আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত হল। তিনি সাদুম জাতিকে ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠালেন। প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম এবং ইসরাফিল আলাইহিসসালাম মানুষের রূপ ধরে প্রথমে এলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের চিনতে না পেরে মেহমানদারি হিসেবে ভুনা গরুর মাংস আনলেন। কিন্তু মেহমানরা খাবারে হাত দিচ্ছেন না দেখে তিনি ভয় পেলেন। ফেরেশতারা তখন হেসে বললেন, ভয় পাবেন না, আমরা আল্লাহর ফেরেশতা। আমরা লূত আলাইহিসসালামের কওমকে ধ্বংস করতে এসেছি। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন দয়ালু। তিনি লূত আলাইহিসসালামের জন্য চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, সেখানে তো লূত আছে। ফেরেশতারা বললেন, আমরা জানি সেখানে কে আছে। আমরা লূত এবং তার পরিবারকে তার স্ত্রী ছাড়া অবশ্যই রক্ষা করব। ফেরেশতারা এবার সদোম নগরীতে পৌঁছালেন। তারা অত্যন্ত সুশ্রী ও সুদর্শন যুবকের বেশে এসেছিলেন। লূত আলাইহিসসালাম তখন শহরের বাইরে কাজ করছিলেন বা তার মেয়ে পানি আনছিল। তিনি যখন এই অপরিচিত মেহমানদের দেখলেন তখন তার বুক কেঁপে উঠল, কারণ তিনি জানতেন তার জাতির লোকেরা কতটা জঘন্য। তারা এই সুন্দর যুবকদের দেখলে নিশ্চয়ই খারাপ উদ্দেশ্য নিয়ে আসবে। লূত আলাইহিসসালাম মনে মনে বললেন, আজকের দিনটি বড়ই কঠিন। তিনি মেহমানদের রক্ষা করার জন্য চুপিসারে তার বাড়িতে নিয়ে গেলেন। কিন্তু লূত আলাইহিসসালামের স্ত্রী ছিল মুনাফিক। সে গোপনে শহরের বখাটে নেতাদের খবর দিয়ে দিল। সে বলল, লূতের ঘরে এমন সুন্দর মেহমান এসেছে যা তোমরা আগে কখনো দেখনি। খবর পাওয়া মাত্রই শহরের সব পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা লূত আলাইহিসসালামের বাড়ি ঘেরাও করল। তারা চিৎকার করে বলতে লাগল, হে লূত, তোমার মেহমানদের আমাদের হাতে তুলে দাও। লূত আলাইহিসসালাম ভেতর থেকে দরজা বন্ধ করে আকুতি করতে লাগলেন। তিনি বললেন, হে আমার কওম, আল্লাহকে ভয় করো। আমাকে আমার মেহমানদের সামনে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নেই? তারা উত্তর দিল, তুমি তো জানো আমরা কি চাই। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল।
লূত আক্ষেপ করে বললেন, হায়, যদি আজ আমার শক্তিশালী কোনো দল থাকত। তখন মেহমানরা, ফেরেশতারা লূত আলাইহিসসালামকে বললেন, হে লূত, ভয় পাবেন না, আমরা মানুষ নই, আমরা আল্লাহর ফেরেশতা। এরা আমাদের স্পর্শও করতে পারবে না, আপনি দরজা খুলে দিন। দরজা খোলার সাথে সাথে জিব্রাইল আলাইহিসসালাম তার ডানা দিয়ে একটি ঝাপটা দিলেন। সাথে সাথে উপস্থিত সবার চোখ অন্ধ হয়ে গেল। তারা দিগ্ভ্রান্তের মতো একে অপরকে ধাক্কা দিতে লাগল এবং বলতে লাগল, লূত জাদু করেছে, সকাল হোক, লূতকে দেখে নেব। ফেরেশতারা লূত আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, রাতের শেষ প্রহরে পরিবার নিয়ে শহর ছেড়ে চলে যান। খবরদার, পালানোর সময় পেছনের দিকে তাকাবেন না, শুধু আপনার স্ত্রী ছাড়া, কারণ সেও ধ্বংস হবে। লূত আলাহ তার পরিবার নিয়ে দ্রুত বেরিয়ে গেলেন। ভোর ঘনিয়ে এলো। সূর্য ওঠার ঠিক আগ মুহূর্তে আল্লাহর আযাব শুরু হলো। প্রথমে আসলো এক বিকট আওয়াজ আর সাইয়াহ। এরপর জিব্রাইল আলাহ তার বিশাল ডানা মাটির নিচে ঢুকিয়ে দিলেন এবং পুরো 7টি শহরকে মাটিসহ শেকড় থেকে উপরে আকাশের দিকে তুললেন। তাফসিরকারকরা বলেন, তিনি এত উঁচুতে তুলেছিলেন যে আকাশের ফেরেশতারাও সেই শহরের কুকুর ডাকার ও মোরগ ডাকার শব্দ শুনতে পেয়েছিল। এরপর তিনি শহরগুলোকে উল্টে সজোরে মাটিতে আছাড় মারলেন। এখানেই শেষ নয়, আকাশ থেকে বর্ষিত হতে লাগল পোড়ামাটির পাথর, সিজ্জিল। প্রতিটি পাথরে পাপীদের নাম লেখা ছিল। যার নাম লেখা, সেই পাথর তাকেই গিয়ে আঘাত করল। লূত আলাহর স্ত্রী তাদের সাথে যাচ্ছিল, কিন্তু আযাবের শব্দ শুনে সে লোভ সামলাতে না পেরে পেছনে ফিরে তাকালো এবং বলল, হায় আমার কম। সাথে সাথে একটি পাথর এসে তাকেও ধ্বংস করে দিল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি সেই জনপদকে উল্টে দিলাম এবং তাদের ওপর কঙ্কর বর্ষণ করলাম। যেখানে এই শহরগুলো আছাড় মারা হয়েছিল, সেই জায়গাটি পৃথিবীর সবচেয়ে নিচু স্থান হয়ে যায়। সেখানে পানি জমে সৃষ্টি হয় ডেড সি। আজও বিজ্ঞানীরা সেখানে সালফার এবং পোড়ামাটির অস্তিত্ব পান। লূত আলাহর স্ত্রীর লবণের স্তম্ভ আজও জর্ডানের পাহাড়ে দাঁড়িয়ে আছে বলে স্থানীয়রা বিশ্বাস করে, যা পর্যটকরা দেখতে যায়। লূত আলাহর কওমের ধ্বংসাবশেষ আজও আমাদের চোখের সামনে আছে। এটি কোনো রূপকথা নয়। আল্লাহ তাআলা চেয়েছিলেন কিয়ামত পর্যন্ত মানুষ যেন মনে রাখে বিকৃত রুচি, অশ্লীলতা এবং আল্লাহর বিধানের বিরুদ্ধে যাওয়ার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। তারা ভেবেছিল তারা স্বাধীন, তাদের কেউ থামতে পারবে না, কিন্তু আল্লাহর এক মুহূর্তের গজব তাদের নাম নিশানা মুছে দিয়েছিল। আজকের আধুনিক যুগেও যখন অশ্লীলতা মহামারী আকার ধারণ করছে, তখন সদুম জাতির এই ইতিহাস আমাদের জন্য এক বড় সতর্কবার্তা। লূত আলাহ তার পরিবার নিয়ে দ্রুত বেরিয়ে গেলেন। ভোর ঘনিয়ে এলো। সূর্য ওঠার ঠিক আগ মুহূর্তে আল্লাহর আযাব শুরু হলো। প্রথমে আসলো এক বিকট আওয়াজ আর সাইয়াহ। এরপর জিব্রাইল আলাহ তার বিশাল ডানা মাটির নিচে ঢুকিয়ে দিলেন এবং পুরো 7টি শহরকে মাটিসহ শেকড় থেকে উপরে আকাশের দিকে তুললেন। তাফসিরকারকরা বলেন, তিনি এত উঁচুতে তুলেছিলেন যে আকাশের ফেরেশতারাও সেই শহরের কুকুর ডাকার ও মোরগ ডাকার শব্দ শুনতে পেয়েছিল। এরপর তিনি শহরগুলোকে উল্টে সজোরে মাটিতে আছাড় মারলেন। এখানেই শেষ নয়, আকাশ থেকে বর্ষিত হতে লাগল পোড়ামাটির পাথর, সিজ্জিল। প্রতিটি পাথরে পাপীদের নাম লেখা ছিল। যার নাম লেখা, সেই পাথর তাকেই গিয়ে আঘাত করল। লূত আলাহর স্ত্রী তাদের সাথে যাচ্ছিল, কিন্তু আযাবের শব্দ শুনে সে লোভ সামলাতে না পেরে পেছনে ফিরে তাকালো এবং বলল, হায় আমার কম। সাথে সাথে একটি পাথর এসে তাকেও ধ্বংস করে দিল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি সেই জনপদকে উল্টে দিলাম এবং তাদের ওপর কঙ্কর বর্ষণ করলাম। যেখানে এই শহরগুলো আছাড় মারা হয়েছিল, সেই জায়গাটি পৃথিবীর সবচেয়ে নিচু স্থান হয়ে যায়। সেখানে পানি জমে সৃষ্টি হয় ডেড সি। আজও বিজ্ঞানীরা সেখানে সালফার এবং পোড়ামাটির অস্তিত্ব পান। লূত আলাহর স্ত্রীর লবণের স্তম্ভ আজও জর্ডানের পাহাড়ে দাঁড়িয়ে আছে বলে স্থানীয়রা বিশ্বাস করে, যা পর্যটকরা দেখতে যায়। লূত আলাহর কওমের ধ্বংসাবশেষ আজও আমাদের চোখের সামনে আছে। এটি কোনো রূপকথা নয়। আল্লাহ তাআলা চেয়েছিলেন কিয়ামত পর্যন্ত মানুষ যেন মনে রাখে বিকৃত রুচি, অশ্লীলতা এবং আল্লাহর বিধানের বিরুদ্ধে যাওয়ার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। তারা ভেবেছিল তারা স্বাধীন, তাদের কেউ থামতে পারবে না, কিন্তু আল্লাহর এক মুহূর্তের গজব তাদের নাম নিশানা মুছে দিয়েছিল। আজকের আধুনিক যুগেও যখন অশ্লীলতা মহামারী আকার ধারণ করছে, তখন সদুম জাতির এই ইতিহাস আমাদের জন্য এক বড় সতর্কবার্তা। বন্ধুরা, লূত আলাইহির কাহিনীর পর আমরা ফিরে যাব আবার সেই মরুভূমির উপত্যকায়, যেখানে ইব্রাহিম আলাইহি রেখে এসেছিলেন তার শিশু সন্তান ইসমাইলকে।
কিভাবে সেই জনমানবহীন প্রান্তর হয়ে উঠল পৃথিবীর কেন্দ্রবিন্দু, আর কেন আল্লাহ ইব্রাহিম আলাইহিকে হুকুম দিলেন তার প্রিয় সন্তানকে কোরবানি করার। সেই লোমহর্ষক এবং ত্যাগের মহিমায় উজ্জ্বল কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।